সাধারণত মাছের আঁশ আমরা ফেলে দিই, কিন্তু সেই মাছের আঁশ থেকে কানের দুল, গলার হার, হ্যাঁ ঠিকই শুনছেন, তৈরি হচ্ছে রং বেরঙের নানান গয়না, তৈরি হচ্ছে নতুন আয়ের পথ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, প্রশিক্ষণ দিচ্ছে ব্লক প্রশাসন। এগুলো মাছের আঁশ, এর উপর রং করে তৈরি করা হচ্ছে গয়না। পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ নম্বর ব্লক, এখানেই বড় মাছের আঁশ থেকে তৈরি করা হচ্ছে কানের দুল, হার। ব্লক প্রশাসনের উদ্যোগে এই কাজ শেখানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এই কানের দুল, হার বিক্রি করা হবে বিশ্ব বাংলার স্টলে, এর থেকে রোজগার হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এসএইচজি গ্রুপের থেকেও আমাদের এই যে প্রশিক্ষণটা শিখছি, এই জন্য আমরা খুবই খুশি এবং বিডিও সাহেব আমাদের জন্য যে এই ব্যবস্থার কথা ভেবেছেন বা আমাদের যারা যে এটা করতে চেয়েছেন, এটা আমরা খুবই আনন্দিত। হুগলি থেকে আনা হচ্ছে বড় মাছের আঁশ, সেগুলোকে পরিষ্কার করে মাপ মতো কেটে নেওয়া হয়, তারপর তৈরি করা হয় রং বেরঙের কানের দুল, হার। এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেজুরি ১ পঞ্চায়েত সমিতির অফিসে। আমরা যে কাঁচামালটা, এটা এখন ট্রেনার আমাদের হুগলি থেকে নিয়ে এসেছে একদম রেডি করে। এটা কাঁচামালটাকে অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাকে দিয়ে সেটাকে প্রসেসিং করে তারপর তার সঙ্গে সাবান দিয়ে ধুয়ে করে শুকনো করে তারপর এটাকে করতে হয়। এই যে মাছের আঁশ, এটাও তো একটা সলিড ওয়েস্ট। আমরা তো শুধু প্লাস্টিককে সলিড ওয়েস্ট ভাবলে কোনো একটা জায়গায় হয়তো একটা সীমাবদ্ধতা রাখছি। যেমন আমরা তৈরি করছি কানের, যেমন আমরা তৈরি করছি কোনো হার, যেমন আমরা তৈরি করতে পারি কোনো শোপিস। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দূরে সরে যাচ্ছে বেহালা পোস্ট অফিস, ডায়মন্ড হারবার রোড থেকে সরে যাচ্ছে কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে। আর এতে সমস্যায় গ্রাহক থেকে কর্মীরা। তাদের দাবি এতে পোস্ট অফিসে যাতায়াতের খরচ বাড়বে। কর্তৃপক্ষের দাবি ডায়মন্ড হারবার রোডেই ঘর পাওয়া যাচ্ছে না বলেই পোস্ট অফিস সরানো হচ্ছে। বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপর সাব পোস্ট অফিস। এই পোস্ট অফিস সরে যাচ্ছে, চলে যাচ্ছে কয়েক কিলোমিটার দূরে গলির ভিতরে। এতে যাতায়াতের সমস্যা হবে বলে মনে করছেন গ্রাহক থেকে পোস্ট অফিসের কর্মীরা। অসুবিধা হবে, পাবলিকের অসুবিধা, আমাদের এখানে আসাটা, ওইটা এটা কাছে, ওটা একটু ভেতরে। আমার বাড়ি টামডিপুর, আমি 34-এরই। এবার আমার সত্যি কথা, আমাদের আজকে পোস্ট অফিস থেকে যদি চলে যেতে হয়, কিন্তু পোস্ট অফিস তো আমার জন্য খোলা থাকবে, কিন্তু আমার অসুবিধা ওই ভেতরটায়। মেন তো এইখানেই, গ্রাহকদেরই তো অসুবিধা। বেহালার অশোকা সিনহা মহলের কাছে 40 বছরের পুরনো পোস্ট অফিস। এই বাড়িটির লিজের মেয়াদ শেষ হয়েছে। জানা গিয়েছে 2 ভাগে বিভক্ত হবে নতুন পোস্ট অফিস। সরসনায় হবে বেহালা পোস্ট অফিসের ডাক বিভাগ, যেটা ডায়মন্ড হারবার রোড থেকে 4 কিলোমিটার দূরে, আর 1 কিলোমিটার দূরে আর্কেডিয়া এলাকায় হবে সেভিংস বিভাগ। ব্রাঞ্চটা যদি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তাহলে আমার খুবই অসুবিধে হবে। আমি বলি না, আমার মনে হয় আমার সঙ্গে যারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেরই এখানে অসুবিধে হবে, কারণ আমাদের এখান থেকে বাড়ি থেকে এখানে কমিউনিকেশন যে ব্যাপারটা আছে, মানে ট্রান্সপোর্ট ব্যাপারটা এখানে হলেই আমাদের সুবিধে। খরচ বাড়বে, তাছাড়া আমাদের এখন 72-73 বছর বয়স, এত দূর হেঁটে যাওয়া তো সম্ভব না, তাহলে আমাকে রিক্সা করেই যেতে হবে, খরচা বাড়বে, আমাদের পক্ষে সব দিকেই অসুবিধা। প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের বড় ভরসা পোস্ট অফিস, সেখানে যেতে খরচ বাড়লে পকেটে টান পড়বে, তাই গ্রাহকদের অনেকে চাইছেন পুরনো জায়গাতেই থাকুক বেহালা সাব পোস্ট অফিস। হ্যাঁ, শুনছিলাম যে পোস্ট অফিস এখান থেকে উঠে যাওয়ার কথা আছে, কিন্তু আমাদের খুব অসুবিধা হবে। এখানে বাস স্ট্যান্ডের পাশেই একদম, সে ম্যানটন থেকে আসুক বা ঠাকুরপুর থেকে আসুক, সে এখানে নামতে পারবে এবং বাড়ির কাছেই পোস্ট অফিস, সবারই সুবিধা হবে। আমরা চাইছি এখানেই থাকুক পোস্ট অফিসটা। যদি পোস্ট অফিস এখান থেকে সরে যায়, সে আঞ্চলিক যেখানে সাধারণ মানুষ আছেন তারা খুবই বিপদের মধ্যে পড়বেন। আমরা চাইছি যে এখানে যেরকম ছিল সেরকমই থাকুক, যে এখানকার যে অধিবাসীরা আছে তারা যেন বেটার সার্ভিস পায় এনাদের থেকে। কেউ কেউ আবার বলছেন জায়গা বদল হোক, কিন্তু পোস্ট অফিস যেন ডায়মন্ড হারবার রোডেই থাকে। জায়গা তো চেঞ্জ হতেই পারে, কিন্তু ডায়মন্ড হারবার রোডের ওপর হলে সব থেকে সুবিধা। ভেতরে গেলে আবার চিঠি চাপাটি চলে যাবে নাকি সেই সরসন্না এতে ভেতরে, তা একটা যদি চিঠি রিটার্ন যায় কোত্থেকে কোথায় যাব? ডায়মন্ড হারবার রোডের ওপর যেখানে খুশি নিক না, তাতে তো আমাদের সুবিধা হবে।
এ বিষয়ে বেহালা সাব পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্ট অফিসের সার্কেল ইন্সপেক্টর চিন্ময় হালদার বলেন, ডায়মন্ড হারবার রোডের উপর পোস্ট অফিসের জন্য নতুন বাড়ি মেলেনি। নতুন যেসব বহুতল হয়েছে সেখানেও ভাড়ায় কোনো জায়গা পাওয়া যায়নি, তাই গলির ভিতরে পোস্ট অফিস করা হচ্ছে। বেশিরভাগ বয়স্ক মানুষ এবং অবসরপ্রাপ্ত যারা, তারাই ডাকঘরে সঞ্চয় করেন, কিন্তু এই ডাকঘর সরে গেলে তাদের পরিবহন খরচ বাড়বে। বেহালার এই ডাকঘর স্থানান্তরের খবরে তাই সব থেকে অসুবিধায় পড়েছেন সেই যারা বয়স্ক এবং অবসরপ্রাপ্তরা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এনআরএসে সফল অস্ত্রোপচার, বিরল রোগ লাইম্পা সার্কোমা। এই রোগের সফল অস্ত্রোপচার এনআরএসে। বছর 53 মহিলার পেট থেকে বেরোলো 7.5 কেজির টিউমার। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ধমানের মঙ্গলা সরকার। বিরল রোগ, জটিল অস্ত্রোপচার, তাতে সাফল্য। এনআরএসে সফল অস্ত্রোপচার। বছর 53 মঙ্গলা সরকার বর্ধমান পুলিশ লাইনের বাসিন্দা। তার শরীরে ছিল 7.5 কেজি ওজনের টিউমার। এনআরএস হাসপাতালে অস্ত্রোপচারে সেই টিউমার বের করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্ধমানের মহিলা। 4.5-5 ঘন্টার চেষ্টায় ধীরে 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 ওই সমস্ত রক্তনালীগুলোকে অক্ষত রেখে কিডনি এবং কোলনের যে পোর্শনটা টিউমারের মধ্যে দিয়ে গেছিল সেগুলোকে আমরা বাদ দিই। বাদ দেওয়ার পরে কোলনের যে অক্ষত অংশটুকু ছিল সেগুলোকে আমরা আবার জোড়া লাগিয়ে দিই। তারপর আমরা ওজন করে দিই, এটা প্রায় 7.5 কিলো ওজন। এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। 4 বছর আগে মঙ্গলা সরকারের শরীরে সমস্যা শুরু হয়। পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, সেই সঙ্গে প্রস্রাবের সমস্যা। বর্ধমানে সঙ্গীতের যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে তার। ভেবেছিলেন কাজের চাপে শরীরে কোনো সমস্যা হচ্ছে। দীর্ঘদিন পরেও সমাধান না হওয়ায় বর্ধমান মেডিকেলে যান। সেখান থেকে রেফার করা হয় এনআরএসে। পরীক্ষায় ধরা পড়ে বিরল রোগ লাইপোসার্কোমায় আক্রান্ত মঙ্গলা। তার চর্বিতে টিউমার হয়েছে। এই টিউমার কিডনি, ইন্টেস্টাইন বা রক্তনালীতেও ছড়িয়ে পড়তে পারে। এর থেকে ক্যান্সারও হতে পারে। বিরল রোগের জটিল অস্ত্রোপচার, প্রাণের ঝুঁকি ছিল। সব জটিলতা কাটিয়ে সফল অস্ত্রোপচার এনআরএসে। পেটটা ফুলে যাচ্ছিল, আর কিছুই বুঝতে পারিনি। দিয়ে তারপর থেকে সিটি স্ক্যান করা হলো, তারপরে ইউএসজি করা হলো। দিয়ে ওই স্যারের, উৎপল স্যারের মারফতে, ওনার অশেষ কৃপারে, তার জন্য আমি এখানে বেঁচে ফিরেছি। কিছুই বুঝতে পারিনি ওটা টিউমার আছে কি, কিচ্ছু বুঝতে পারিনি। আর সব কাজকর্ম সবই করতাম, সব কিছু করেছেন। মানে এত ভালো উনি অপারেশন করেছেন, আমি ভাবতেই পারিনি আমি যে অপারেশনটা হয়েছে। এখন তো মা অনেকটাই খুবই ভালো আছে বলতে গেলে তো। এবং আগে যে সমস্যাটা হচ্ছিল আর কি, অনেক বছর ধরেই টেরম ফোলা ছিল, বুঝতে পারিনি। ডক্টর দেখিয়েছিলাম কিন্তু বোঝা যায়নি। তো তারপরে রেফারেন্স পেয়ে স্যারের এখানে আসি, স্যারের এখানে আসি, এখানে তারপর অস্ত্রোপচার হয়। এখন মা একদম খুবই ভালো আছে, খুব সুন্দর একটা অপারেশন করেছেন স্যার। পেটের মধ্যে যে 7.5 কেজির টিউমার ছিল তা তিনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি। আর অন্যদিকে চিকিৎসকরা তারাও ধারণা করতে পারেনি এত বড় টিউমার থাকতে পারে। তবে সত্যি যেভাবে ঝুঁকি নিয়ে এই অস্ত্রোপচার করে এই টিউমার বার করা হয়েছে এবং তাতে মঙ্গলা সরকার এক নতুন জীবন পেলেন। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।